তৈরি করেছি আমরা, সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে নতুন করে আপনারা নাম লেখান, কারণ যত গভর্নমেন্টের চাকরি হবে এই এমপ্লয়মেন্ট ব্যাংকে থ্রুতে হবে, এবং প্রাইভেটে যারা চাকরি দেবেন তারাও কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে তাদের কোড অফ তাদের যে সমস্ত লোক দেওয়া হবে সেগুলো তারা কিন্তু এখানে রাখবে। সুতরাং মনে রাখবেন, আমার ছেলেপিলি একটা হবে ইসলামপুরে, আর একটা হবে রায়গঞ্জে, একটা ছোট্ট জায়গা আছে, কিন্তু ওটা গ্রামীণ হাসপাতাল আমরা তৈরি করে নেবো এই বছরে। এটা হয় যে ছোট্ট জায়গা আছে, কিছুই নেই, এটাকে আমরা গ্রামীণ হাসপাতাল তৈরি করে দেবো ভালো করে। এই জেলায় দুটো এসএনসিল তৈরি করা হচ্ছে, চোপড়ায় কলেজ তৈরি করা হচ্ছে, আর কটা বাচ্চাদের এসএনসিল তৈরি করা হবে। ডালিয়া গ্রামীণ হাসপাতাল ও করণদিঘি গ্রামীণ হাসপাতালে প্রত্যেকটাতে উন্নয়নের জন্য ওখানে 25 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এছাড়াও ইসলামপুর মহকুমা হাসপাতালে 75 লক্ষ টাকা দেওয়া হয়েছে, রায় দুটো থেকে বাড়িয়ে শয্যা 10টা করা হয়েছে। আপনাদের বলি, সংখ্যালঘু এখানে সংখ্যালঘুদের উন্নয়ন করবার জন্য ইতিমধ্যেই 93 কোটি টাকা দেওয়া হয়েছে। এখানে সেই বরাদ্দ থেকে 600টা অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরি করা হয়েছে। এই বরাদ্দ থেকে 3083 জনকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে। 598টি বিদ্যালয়ে অ্যাডিশনাল ক্লাসরুম করতে বলা হয়েছে। 1470টা টিউবওয়েল বসানোর কাজ চলছে। 7,357 জনকে 14 কোটি টাকা নিজে পায়ে দাঁড়াবার জন্য অনুদান দেওয়া হয়েছে সেলফ হেল্প গ্রুপকে। 22 জন ছাত্র এই জেলায় উচ্চশিক্ষার জন্য 5 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। এখানে 1 লক্ষ। এই জেলার আগে অনেকগুলো স্কুল আমরা আসার পরে করেছিলাম, যেমন এবছরও আরো 16টা মাধ্যমিক স্তরের বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে যাওয়া হবে, যাতে 10 ক্লাস থেকে সেগুলো 12 ক্লাস হয়ে যায়, ছেলে মেয়েরা যাতে পড়াশোনা ভালো করে করতে পারে। 45টা প্রাথমিক স্কুল আমরা ইংরেজিতে তৈরি করেছি, আরো 3টে হবে। গত বছর আমরা উচ্চ প্রাথমিক বিদ্যালয় 272টা করেছিলাম, এবছর আরো 124টা হবে, এতে চাকরিও হবে। 2588 জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এখানে 8টি মডেল স্কুল তৈরি হবে। মডেল স্কুল মানে খুব ভালো স্কুল, ভালো করে পড়াশোনা করবার জন্য। মনে রাখবেন, এখানে পানীয় জল কালীগঞ্জ পৌরসভায় 24 ঘন্টা যদি পাওয়া যায় 11 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং এছাড়া রায়গঞ্জকেও দেওয়া হয়েছে। এই জেলায় মানুষদের জন্য 3296টি বাড়ি করবার জন্য পৌরসভা এলাকায় আরো 33 কোটি টাকা দেওয়া হয়েছে। এইভাবে অনেক টাকা 19 কোটি টাকা দেওয়া হয়েছে। সেচ দপ্তরের কাজের জন্য 7টি বাঁধ সংস্কার করবার জন্য 32 কোটি টাকা দেওয়া হয়েছে। জেলায় সংখ্যালঘু ভবন তৈরি করা হচ্ছে মাইনরিটির জন্য, যেখান থেকে সব সুযোগ সুবিধা নেওয়া হবে, তার জন্য 74 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও আজকে জেনে রাখবেন, আমরা এখান থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ইসলামপুরে করবার জন্য আমরা এখান থেকে ঘোষণা করলাম। এছাড়াও আমি মনে করি যে আপনাদের এখানে দীর্ঘদিন ধরে একটা এমপি নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে। বন্ধু, আমার কোনো আপত্তি নেই, যারা রাজনীতি করছেন তাদের আমি বলি, জমিটা জোগাড় করবি, আমরা করে দেবো। আমি কৃষকদের মুখে দেন, যাতে কৃষকদের জমি জোর করে দখল করা না হয়। আমি 26 দিন অনুষ্ঠান করেছিলাম, আপনারা জানেন, নিয়ে রাস্তায় করেছিলাম, মৃত্যুর দিকে গিয়েছিলাম। আমার কোনো আপত্তি নেই, আমি এক্ষুনি করে দেবো, কিন্তু 100 একর জমি লাগবে, সেই জমিটা আমার দিন, আমি করে দেবো। যারা সমালোচনা করে বেড়াচ্ছেন, কৃষকদের মুখে বন্দুক ঠেকিয়ে নয়। আমি জোর করে কৃষকদের জমি নেব না, তাতে আমার মৃত্যু হলো, কিন্তু আমি জমি জোর করে কৃষকদের নেব না, এটা মাথায় রাখতে হবে। শুধু একটা কেন, আমি চাই উত্তর দিনাজপুরে জায়গা দিলে নয়, আমি এক্ষুনি করে দেবো। আমার কোনো আপত্তি নেই। আমার হেলথ সেক্রেটারি এখানে আছেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আছেন, কিছু আপত্তি, আমি তো খুশি হবো, আমি তো খুশি হবো। আর ওটা হচ্ছে না, রাজনীতি করছেন, সেই জন্য আমি আরো দুটো বড় হাসপাতাল করে দিয়ে যাচ্ছি। একটা
হবে রায়গঞ্জে আর একটা হবে ইসলামপুরে। এই জেলার যে চিকিৎসা কলকাতায় হয়, যে চিকিৎসা ভেঙে হয়, সেই চিকিৎসা আপনারা পাবেন। এবং আমি আবার বলি, আমি রায়গঞ্জে লোক চাই, আমি কালিয়াগঞ্জে লোক চাই, আমি হেমতাবাদে লোক চাই, আমি ডানখোলায় লোক চাই, আমি চক্কায় লোক চাই, আমি করঞ্জিতে লোক চাই, আমি ইসলামপুরে লোক চাই, আমি গোয়ালগঞ্জে লোক চাই, আমি বালুরঘাটে লোক আমি চাই, আমি তপনে লোক চাই, আমি গঙ্গাপুরে লোক চাই, আমার বাংলাদেশের বর্ডার ফিনিশে লোক আমি চাই। যত বেশি কাজ হবে আমার থেকে বেশি খুশি কে হবে বলুন? কিন্তু না, আপনি বলুন তো, আপনার বাড়িতে আমি যদি মুড়ি মারবো, আমার খুব খিদে দিয়েছে, এক মুঠো মুড়ি দেবে? আপনি আপনার ঘর থেকে আমাকে এক মুঠো মুড়ি সর্ষের তেল সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যদি আপনার ঘরে থাকে। কিন্তু আমি যদি বলি না, খুব খিদে পেয়েছে, এক্ষুনি পাঠা মাংস দিয়ে ভাত রান্না করবো, আপনার ঘরে না থাকলে আপনি কোথা থেকে দেবেন? এই স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। আমার এলাকা, আমার এলাকায় কি আপনারাই দেখতে হবে? আমি রাজনীতি করার জন্য, ভোটের জন্য রাজনীতি করার জন্য আমি একটা রাজনীতি করলাম, আর তারপর